তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে সকালটা শুরু করলাম আমার মেয়ে রান্না দিয়ে। আমার মেয়ে রান্না করতে বসে গেছে, তো আমরা সবাই মিলে খাবো আজকে আমি আর রান্না করব না, ওই রান্না করবে। সেটা তো হয় না, ওইটুখানি মেয়ে কি রান্না করবে বলো। তারা দেখো ও খেলতে বসেছে, তা আমাকে বলছে, মা আমার পাশে একটু বসো না, আমার সাথে একটু খেলা করো, আমাকে একটু হেল্প করে দাও এটা কাটতে। আমি ঠিক বললাম, তুই খেলা কর, আমি রান্না করিনি। ওর সাথে বসে থাকলে তো আমার হবে না বলো। আরও সংসারের কাজ রয়েছে, সেগুলো সারতে হবে, রান্না করতে হবে। তো আমি চলে এলাম এবার গ্যাসটা মুছতে। তো গ্যাসটা মুছে নিই, তারপরে আরও যা কাজ রয়েছে সেগুলো সারানো। সকালে রুটি করেছিলাম, তো তাই কেমন রুটির আটার যে গুঁড়োগুলো ওগুলো পড়েছিল, তাই কেমন একটা লাগছিলো, তাই আমি মুছে নিই। তারপর আবার রান্না করব, যখন রান্না করে নিই তারপর ভালো করে মুছে নেব। তো এখন সেটাই করছিলাম। এবার মশলা কৌটোগুলো বার করে রেখেছি, ওগুলো ধুয়ে নেবো। ওগুলো না কেমন তেল চিটে হয়ে গেছে, তাই জন্য একটু ধুয়ে নেবো। রান্না করি তো, রান্নার যে তেল ভাবটা ওইটা লেগে লেগে কেমন তেল চিটে হয়ে গেছে। ওগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো এবার ঘরটা মুছে নিই। এই গরমে না কিছু ভালো লাগছে না, মনে হয় না যে কাজ করি, কিন্তু কিছু করার নেই। আমার কাজটা কে করে দেবে বলো, আমাকেই তো করতে হবে। তো চলো আস্তে আস্তে করি। এবার ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে জামা কাপড় আছে কটা কাচবো। তো চলো দেখতে থাকো। কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় মেলতে না মেলতেই শুকিয়ে যাবে অবশ্য, যা রোদ্দুরের জোর। বাইরে তো যাওয়া যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না বাইরে, এত রোদ্দুরের তাপ। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে স্নান করব। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে। স্নান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করতে হবে। চলো খাওয়া দাওয়াটা করা যাক। তার আগে দেখে নাও তোমরা আমি আজকে কী কী রান্না করেছি, চলো। তো দেখো গরমে আজকে আর বেশি কিছু করিনি। পটলের তরকারি করেছিলাম, আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে করেছিলাম, তেলাপিয়া মাছ দিয়ে, আর করেছিলাম আম ডাল। এই রান্না করেছিলাম। আর গরমে রান্নাও করতে ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, তাই বেশি কিছু রান্না করি। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমি আর মেয়ে। শুয়ে টুয়ে এবারে বিকালবেলা এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিই। কিছু জামা কাপড় তুলে এনেছিলাম দুপুরবেলাতেই, এনে রেখে দিয়েছিলাম, আর ভালো লাগছিল না গুছাতে, তাই ওগুলো জড়ো করা রয়েছে, ওগুলো গুছাবো। তো চলো। তো আমি জামা কাপড়গুলো এবার দেখো ভাঁজ করতে বসেছি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর সোনা ওদিকে রুটি খাচ্ছে আর চা খাচ্ছে। তো খেয়ে নিই, কারণ আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাবো। দেখো এখন একটু বেরিয়েছি, যাবো একটু ডক্টরখানা বাপিকে নিয়ে, বাপিকে একটু দেখাতে। দেখাতে বলতে কি, এখানে নতুন দেখাবো, আগে এখানে দেখাইনি, আগে অন্য ডাক্তারকে দেখাতাম। এটা ফার্স্ট টাইম যাবো এনাকে দেখাতে। তো দেখো বাপি ওখানে বসে রয়েছে, ডাক্তার অনেক দেরি করে এসছে, আমরা গেছি প্রায় 7:30টার দিকে, আর ডাক্তার এসছে প্রায় 9:30 বাজে। তো আমরা আবার, তো দেখো আমি বাড়ি এসে দেখি ও খেলা করছে বারান্দায়, চুপ করে বসে একা একা। একা একা না, একা একা খেলা করছিল। তারপর আবার ওই পাশের বাড়ি একটা মেয়ে এসছে, ও খেলা করছিল, ওর সাথে খেলা করছিল। দুজন মিলে খেলা করছিল, কাঁদেনি, কিছু বলেনি, দুজন মিলেই খেলা করছিল। আমি ডাক্তারখানা থেকে চলে এসেছি,
স্নান টান করেছে, এত গরম পড়েছে বাপরে বাপ, স্নান না করে আর থাকা যাচ্ছে না। তো ওই জন্য আইসক্রিম এনেছি, ওই যে আইসক্রিম খাচ্ছে। কী খাচ্ছ তুমি? আইসক্রিম। 5টা বাজে, ওকে ভাত খাইয়ে নিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। কী করতে হবে? আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। টাটা।